যার হাতের ইশারায় চাঁদ এবং সূর্য দুই খণ্ড হয়ে যায়, তার আবার কাঠ দিয়ে মূর্তি ভাঙার দরকারটা কি? এবং নূর তো আলো, নূর হালে মোহিত ছিল, তাহলে 70,000 বছর পর্যন্ত যে জিকির করতে লাগলো নূরে, তাহলে নূর অর্থাৎ আলো, আলো আবার জিকির করে কেমনে? এই একটা বিষয়। নবুয়াত কি, নবুয়াত কয় প্রকার এবং কয় ভাগে বিভক্ত, এলহাম, এলহাম কি এবং ওহি কি, ওহি কয় প্রকার বা এলহাম কয় প্রকার, এই বিষয়টা কি? অনেক কথা জানতে চেয়েছেন। আমি বাবা, আমি ছোট মানুষ, আমি পোলাপান মানুষ, আপনি আমার এতগুলা প্রশ্ন করলেন। আমি পোলাপান মানুষ, আমি যদি না পারি, আমি একটু আস্তে করে গিয়া ছোট্ট করে আপনার কাছে জানতে চাইতে পারি, বাবা আপনি যে প্রশ্ন করছেন এগুলা দুই একটা পারি আর একটা পারি না, বা দুইটা পারি না। আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আপনি আমার মুরব্বী, আপনি না হয় আমাকে শিখাই দিবেন। এখন আপনি আমার 4-5টা প্রশ্ন করছেন, এবার যদি আমি আপনারে দুই একটা এরকম কঠিন করে ধরি, আপনি তো আপনার কাছে জিগাইতে পারবো, আপনি জিগাবেন আপনার কোন মায়ের কাছে? ঠিক আছে, সত্য কথা। আপনি বিপদে পড়লে কার কাছে যাইবেন? হ্যাঁ, আমারে কয় আমি খাল কেটে কুমির আনছি। মানে আজকে বায়নাটা কিন্তু আমি যার মাধ্যমে এসেছি সেটা হচ্ছে আমার বাবাজি ফকির আবুল সরকার। তিনি আমাকে বায়না দিয়েছেন, তার মাধ্যমে আজকে আমার এখানে আসা। তবে বৃহত্তর ফরিদপুরের ভিতরে বর্তমানে একটা সত্যি কথা, যেটা অনেক শিল্পীরা আছে আমাকে নিয়ে একটু হিংসা করে। সত্য কথা। মানে আমার অল্প দিনের ভিতর ছোটবেলা থেকে আমি গান করি, পালা গান করি, আমার বাবার সাথে সাথে থেকে। তোমার বাবাও বাউল, সেখান থেকেই আমি পালা গানটা একটু অল্প বয়স থেকে আমি করি। আমার বয়স যখন 9-10 বছর তখন থেকে আমি পালা গান গাই। তো এই পালা গানটাকে অল্প দিনের ভিতরে আবার মানুষের অনেকের ভালোবাসা, আমি সারা বাংলাদেশের মধ্যে আমার নামটা ছড়িয়েছে, যার কারণে অনেক শিল্পীরা আছে আমাকে নিয়ে একটু হিংসা করে। কিন্তু একমাত্র ব্যক্তি সে হলো ফকির আবুল সরকার, যে আমাকে নিয়ে কখনো হিংসা করে না। শুধু তাই নয়, আমি অনেক জায়গায় গিয়ে শুনি, টাঙ্গাইল গেলেও শুনি যে ফকির আবুল সরকার আমার সুনাম করে। তখন আমার মনটা অনেক বড় হয়ে যায় যে না, যে তিনি আমার এত বড় একজন শিল্পী হয়ে সে আমার সুনাম না করলে তার কিছু যাবে আসবে? কিছুই যাবে আসবে না। কিন্তু সে যে আমার সুনাম করতে জানে, আসলেই তিনি একজন মহান ব্যক্তিত্বের মানুষ, মহান মনের অধিকারী। আর মহান মনের অধিকারী না হইলে কখনো একটা শিল্পী হইয়া একটা শিল্পীর প্রশংসা করতে পারে। আমি বাজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমি তার জন্য দোয়া করি। আমার বৃহত্তর ফরিদপুরে ওনার মতো শিল্পী আর হবে কিনা এটা আমার জানা নাই, বর্তমানে নাই, আগে ছিল। আইনাল বয়াতি, আমাদের সাধক হালিম বয়াতি, সাধক দলিল উদ্দিন বয়াতি, আমার দাদা সাধক চান মিয়া বয়াতি, আইনাল মিয়া বয়াতি, জালাল বয়াতি, এমনিভাবে অনেক শিল্পীরা ছিল। কিন্তু বর্তমানে আমার ফকির আবুল সরকার বাবাজি ছাড়া আর কোনো শিল্পী তার সমপরিমাণে নাই, আর হবে কি না এটাও সন্দেহ আছে। তবে আমি দোয়া করি মালিক যেন তাকে হায়াত দান করেন। তবে আপনি খাল কেটে কুমির আনেন নাই বাবা, আপনি খাল কেটে আপনি আপনার মায়েরই আনছেন, আপনি কুমির আনেন নাই। এর বিষয়ে আপনি নিশ্চিত থাকেন, আপনি খাল কেটে কুমিরের করতে আশাই নাই, আপনি আপনার মায়ের আনছেন, ওইভাবেই আপনার সাথে গান হবে। অনেক কথা, অনেক প্রশ্ন, আমি আস্তে আস্তে তার জবাব করব। তবে আমার একটা কথা ধরছে, আমি একটা কথা বলছিলাম যে আমার দয়াল নবী, তিনি আদম যখন কাদামাটি রূপে ছিল তারও আগে আমার দয়াল নবী নবুয়াত ছিল, আমার দয়াল নবী নবী ছিল। শুধু তাই নয়, আমার দয়াল নবী এই পৃথিবীতে এসেছেন, দুনিয়াতে এসেছেন, তুমি নবুয়াতকে সঙ্গে করে নিয়ে এসেছেন। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম। ঠিক আছে, 40 বছর বয়সের সময় সেটা প্রকাশ করেছেন, মানুষের মাঝে সেটা প্রকাশ করেছেন। আমি এই কথা বলেছি, হাদিস যা বলে বাবা, আমি তো বানিয়ে একটা কথা বলতে পারি না। হাদিস বলে 40 বছর বয়সের সময় দয়াল নবী নবুয়াতকে প্রকাশ করে, প্রতিষ্ঠা করে, মানুষের মাঝে সেটাকে তুলে ধরে। কিন্তু
তারও আগে নবুয়ত ছিল, কিন্তু ওইটা ওইভাবে নবী প্রকাশ করে নাই। এবার আসবে যেখানে প্রশ্ন, নবী যদি নূর হয় তাহলে নূরে কি করে 70,000 বছর পর্যন্ত? নূর তো আলো, তাহলে জিকির করে কেমনি? আমার গানের মধ্যে জবাব হয়ে যাবে, আশা করি লক্ষ্য করে আপনারা একটু শুনে নেবেন। সেই ভেটটা এই জগতে, সেই ভেটটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না। বহরে নবুয়ত আমি করছি বর্ণনা। বাজান বহরে নবুয়ত আমি করছি বর্ণনা। ওরে সেই ভেটটা এই জগতে আকাশে রয়েছে জানা। বহরে নবুয়ত আমি করছি বর্ণনা। ওরে বহরে নবুয়ত আমি করছি বর্ণনা। এই জগতে, এই ভেটটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না। বহরে নবুয়ত আমি করছি বর্ণনা। ওরে বহরে নবুয়ত আমি করছি বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল, তুমি মোহরে যাহারে বলো। নবীর পৃষ্ঠে মোহর ছিল, তুমি নবীর পৃষ্ঠে মোহর ছিল, তুমি মোহরে যাহারে বলো। সে কত গুনাহ ছিল, সে কত গুনাহ ছিল, মিম হে মিম দাল যাই জানা। বহরে নবুয়ত আমি করছি বর্ণনা। ওরে বহরে নবুয়ত আমি করছি বর্ণনা। ওরে সেই ভেটটা এই জগতে, সেই ভেটটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না। বহরে নবুয়ত আমি করছি বর্ণনা। বহরে নবী যখন নূর রূপ ছিল, তখন মোহর সামনে ছিল। নবী যখন মোহরের নবুয়ত কি, নবুয়ত বিষয় কি, সমস্ত প্রশ্নের জবাব কিন্তু এই গানটার মধ্যে আছে। এই গানটা অনেক দামি একটি গান, যে লক্ষ্য করে শুনবে সে বুঝতে পারবে, যে শুনবে না সে বুঝতে পারবে না। তাই কি বলেছে গানের মধ্যে, আমার নবী যখন নূর রূপ ছিল, তখন মোহর সামনে ছিল। ওই আপন রূপ দেখতে পাইল, ওই আপন রূপ দেখতে পাইল, ওই মোহরে আপন রূপ দেখিল, সে আশিক হইয়া হই পানা। মোহরে নবুয়ত আমি করছি বর্ণনা। আইরে মোহরে
বাঁকা হইতে ফানারে হইল আবার নবী জন্ম নিল বাঁকা হইতে আবার নবী জন্ম নিল সে কেমন রূপ সাজিল তখন মোহর সামনে ছিল ওই মোহরের মালিক আমার সাইরা পানা মোহরে নবুয়াত আমি পড়ছি বর্ণনা হাইরে মোহরে নবুয়াত আমি পড়ছি বর্ণনা যেই রূপ দেখে নবী আসে হইল সেই রূপ নবী আবার দেখতে পাইল যেই রূপ দেখে নবী নবী আমার সেই রূপ আবার সে দেখতে পাইল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশ হইল আগে নবীর ছিল জানা মোহরে নবুয়াত আমি পড়ছি বর্ণনা হাইরে মোহরে নবুয়াত আমি পড়ছি বর্ণনা সেই ভেদটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না আবার বলা হয় আকাশেরও আছে জানা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা নবীর পৃষ্ঠে মোহর ছিল তুমি মোহরে যাহাকে বলো সে কেমন নমুনা ছিল মিম হে মিম দাল মুহাম্মাদের নকশা নমুনায় সেই নবুয়াতটা ছিল মিম হে মিম দাল যায় জানা নবী যখন নূর রূপ ছিল তখন মোহর সামনে ছিল ওই মোহর আপন রূপ দেখিল আশেক হইয়া হইল ফানা নবী বাঁকা হইতে যখন ফানা হইল আবারও নবী আমার জন্ম নিল তখন মোহর সামনে ছিল ওই মোহরের মালিক আমার সাই রাব্বানা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা যেই রূপ দেখে নবী আশেক হইল সেই রূপ আবার নবী দেখতে পাইল মুহাম্মদ নাম প্রকাশ হইল আগেই নবীর ছিল জানা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা দেখেন নূর তো আলো তাহলে নূর কেমন করে জিকির করলো এখানে গানের মধ্যে বলেছে আমার দয়াল নবীর নূর তিনি যখন নূর আকারে ছিল ওই নূরটাকে আমার দয়াল নবীর নূরটাকে একটা মতির একটা গ্লাসের মধ্যে রাখা হলো ওই মতির গ্লাসের মধ্যে যখন আমার দয়াল নবীর নূর ওই নূরটা যখন রূপ আমার আল্লাহ পাক দান করলো রূপ পেল ওই রূপের সামনে একটা শরমের একটা আয়না ধরা হলো যখন শরমের আয়না আমার দয়াল নবীর সামনে আসলো দেখেন তিনি কিন্তু শুধু আলো হয়েই রইল না তার ভিতরে কিন্তু রূপ আমার আল্লাহ পাক দিয়ে দিল ওই রূপ যখন নবী সামনে ওই শরমের আয়নার মধ্যে দেখতে পাইল দেখে আমার দয়াল নবী একে একে 5টা সেজদা আমার আল্লাহর দরবারে দিল সুবহানাল্লাহ যেই 5টা ভাই নয়েজ করে যেই 5টা সেজদা হতে 5 ওয়াক্ত পাঞ্জেগরা নামাজ দুনিয়ার বুকে আসলো ওই এক আমার তো এত কমাইলেন কেন আপনি নয়েজ করে ঢোলে আপনি কমান আমারে নয়েজ করে বাঁশিতে কমান এটা করলে তো হবে না
এটা দিব নবীর যখন নূর রূপ সে সামনে দেখলো, ওই রূপ দেখে নবী ফানা হয়ে গেল, ফানা হইয়া বাকাবিল্লা হয়ে গেল। নূরে তখন একে একে 5টা সেজদা আমার আল্লাহরে দিল। যখন নূরে সেজদা দিয়ে আমার আল্লাহর উপর পড়ে গেল। আচ্ছা বাবা, কোনো পীরের দরবারে কোনো ভক্ত যদি তার পীর বা মোর্শেদের পায়ের মধ্যে সেজদা করে, বা কোনো সন্তান যদি তার বাবা এবং মায়ের পায়ের মধ্যে সালাম ভক্তি করে, তখন বাবা মায়ের নজরটা থাকে কোন দিকে? পৃষ্ঠ মুবারকে থাকে না? আমার আল্লাহ পাকের নজর পড়ে গেল নূরের পৃষ্ঠ মুবারকে। যখন যদি নূরের পৃষ্ঠ মুবারকে নজর পড়ে, তাহলে অবশ্যই আমার দয়াল নবীর সেখানে সশরীর ছিল। শুধু তো নূর আলোই রয় নাই, তার শরীরও, তার আপাতক মস্তক সবকিছু সেখানে ছিল। বিধায় নূরের উপর আমার আল্লাহ পাকের নজর পড়লো, পৃষ্ঠ মোবারকে নজর পড়লো। পৃষ্ঠ মোবারকে যখন নজর পড়লো, তখন ওই মহরের নবুয়াত, সিল নবুয়াত তার পৃষ্ঠ মোবারকে চলে গেল। আর ওই মহরের নবুয়াত নিয়েই আমার দয়াল নবী এই ধরাধামে তিনি আগমন করলেন। তাই বললেন গানের মধ্যে, যেই রূপ দেখে নবী ফানা হইল, ওই রূপে আবার নবী দেখতে পাইল। আবার মোহাম্মদ নাম প্রকাশ হইল এই দুনিয়ার মধ্যে এসে। আমার নবীর নাম মোহাম্মদ নাম প্রকাশ হইল, এটা আগেই নবীর ছিল জানা। এই ছিল একটা কথার আমি জবাব করলাম। নবুয়াত কয় প্রকার এবং এলহাম ওহি এটা কয় ভাগে? নবুয়াতটা কি? দেখেন, নবুয়াত হচ্ছে 2 প্রকার। নবুয়াত 2 প্রকার, একটা হচ্ছে শুধুই নবুয়াত, আর একটি হচ্ছে মহরে নবুয়াত। শুধুই নবুয়াত যেটা, সেটা আমার আদম নবী পেয়েছেন, ইব্রাহিম নবী পেয়েছেন, ইউনুস নবী পেয়েছেন, ঈসা নবী পেয়েছেন, মুসা নবী পেয়েছেন, সালাইমান নবী পেয়েছেন, সামায়ন নবী পেয়েছেন। এটা হচ্ছে শুধু নবুয়াত। মুসা নবীর হাতের লাঠির মধ্যে ছিল তার নবুয়াত। সালাইমান নবীর হাতের আংটির মধ্যে ছিল তার নবুয়াত। আবার ইউসুফ নবী, তার চেহারার মধ্যে ছিল তার নবুয়াত। আর আমার দয়াল নবীর তার কি? তার হচ্ছে মহরে নবুয়াত, যে নবুয়াতটা ছিল তার পৃষ্ঠ মোবারকে। কেউ কেউ বলে এই নবুয়াত ছিল এক গুচ্ছ চুলের মতো, কেউ বলে এই নবুয়াতটা ছিল একটা কবুতরের ডিমের মতো। হাদিসে এসেছে এই নবুয়াত ছিল একটা সামিয়ানা ঘুন্টির মতো। সামিয়ানা ঘুন্টি বুঝছেন তো আপনারা? এই যে আজকে একটা যে পর্দাটা নিয়েছেন এখানে, এই যে সামিয়ানা, এই সামিয়ানার মধ্যে আগে ওই নবীর সময়ে ছোট ছোট ঘুমটি ছিল ঝুলন্ত। কেউ কেউ বলে এই নবুয়াতটা ছিল, নবুয়াতকে দেখেছে সামিয়ানা ঘুমটির মতো। আবার আকাশ দেখলো মহরে সিল নবুয়াত। তাহলে নবুয়াতটা কয়েকভাবে, এক একজন এক একভাবে দেখেছে, যার মন যেমন সে তেমন ভাবে দেখেছে। নাস্তরা পাদ্রী দেখেছেন, বহিরা পাদ্রী দেখেছেন, সালমান ফার্সি দেখেছেন, এমনিভাবে অনেকেই আমার দয়াল নবীর নবুয়াতকে দেখেছেন। তাহলে বললাম নবুয়াত কয় প্রকার এবং নবুয়াত বিষয় বিশ্লেষণ করে আমি করার চেষ্টা করলাম। এলহাম ওহি এটা কয় ভাগে বিভক্ত? ওহি কয় প্রকার? এলহাম বাকি ওহি হচ্ছে 3 প্রকার। ওহি 3 প্রকার। সেই ওহিটা তাদের উপর নাজিল হয় যারা নবী। ওহি কখনো আল্লাহর ওলিদের উপর নাজিল হয় না, ওহি নাজিল হয় আল্লাহর নবীদের উপর। ওহি নাজিল হয়েছে, এখন তো নবী নাই। বর্তমানে কোনো নবী আছে? আমার দয়াল নবী পর্যন্তই নবী। তবে বর্তমানে এলহাম নাজিল হয় কাদের উপর? সাধারণ যারা পীর অলি আউলিয়া বা সাধারণ মানুষ, তাদের উপর নাজিল হয় এলহাম। আর ওহি নাজিল হয়েছে নবীদের উপরে। যেমন অন্তরে কোনো কথা প্রক্ষিপ্ত করা, ঢুকিয়ে দেওয়া, অথবা ছোট স্বপ্নে দেখা, এটাকে বলা হয় ওহি।
যেটা নবীগণরা দেখেছেন, তাহা যেই স্বপ্ন আমার আল্লাহর তরফ থেকে দেখেছেন ওটাই সত্য হইয়া গেছে। রাতেবেলা ঘুমায় স্বপ্ন দেখছে, আগামীকাল দেখা যাচ্ছে তাহাই ঘটে গেছে। এটা হচ্ছে সত্য স্বপ্ন। তবে হ্যাঁ, ওই নবুয়ত কিন্তু এখনো আছে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে, যারা বর্তমানে সত্য স্বপ্ন দেখে। অনেক মানুষ আছে কিন্তু স্বপ্নে যা দেখে সকালবেলা তাহাই ঘটে, সত্য কথা। পরের দিন তাহাই ঘটে। এটা হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যে সত্য স্বপ্ন দেখে ওটাই হচ্ছে আপনার ওহী। এই ওহীটা নাজিল হয়েছে নবীর উপরে, এই জন্য বলা হয়েছে এক প্রকার ওহী হচ্ছে অন্তরে কোনো কথা প্রক্ষিপ্ত করা, ঢুকিয়ে দেওয়া অথবা সত্য স্বপ্ন দেখা। এটা হলো এক প্রকারের ওহী। দ্বিতীয়ত হচ্ছে পর্দার আড়াল থেকে সরাসরি, ছোট পর্দার আড়াল থেকে সরাসরি কোনো কথা শোনা, যেই ওহীটা মুসা নবীর উপরে এসেছে। মুসা নবী কুহুতর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছে না, ওইটাও কিন্তু ওহী। মুসা নবী যে কুহুতর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছে একটা পর্দার আড়াল থেকে, এটা হচ্ছে এক প্রকারের ওহী। ওহী গেল 2 প্রকার। আরেকটা ওহী হচ্ছে যেই ওহীটা জিব্রাইলের মাধ্যম দিয়ে আমার নবীর কাছে এসেছে, এ হলো এক প্রকার। এই হলো ওহী হচ্ছে 3 প্রকার। আর এলহাম, এটা যারা বর্তমানে পীর আউলিয়া, এটা তাদের উপর নাজিল হয়। এই ছিল বিষয় ওহী এবং এলহামের বিষয়টা আমি বলা কওয়ার চেষ্টা করলাম। গৌহর বলে ভাই মুসলমান, আগে যেন আমার নবীর বিধান। গৌহর বলে ও ভাই মুসলমান, মুসলমান আগে যেন আমার নবীর বিধান। নবী মহরে নবুয়ত যে খানে, মহরে নবীর মহরে নবুয়ত যেখানে একজন আশিক হইলে যাবে জানা। মহরে নবুয়ত আমি করছি বর্ণনা, আইরে মহরে নবুয়ত আমি করছি বর্ণনা। আরো একটা কথা রাখে, আমি কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। ধন্য বাপের পুণ্য বেটা আবুল সরকার, ধন্যবাদ দেই তারে, যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে। আমি বাকি কিছু রাখবো না, করবো কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না, করবো কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। নবুয়ত হচ্ছে নবধান, যে নবধান আমার আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হতে হয়। নবী শব্দের অর্থ হচ্ছে লুৎফাই নূর, যেটা নিত্য নতুন পয়দা করনে ওয়ালা। এবার যেই নবীর হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়ে যায়, সূর্য 2 খণ্ড হয়ে যায়, সেই নবী আবার কাঠ দিয়া মূর্তি ভাঙলো 360টা। এ কারণ কি? তিনি তো হাত দিয়ে ইশারা করলেই তো মূর্তিগুলো টপটার করে পড়ে যায়, তিনি কাঠ দিয়ে কেন ভাঙলো? দেখেন বাবা, রসুল যিনি নয় গো, তিনি আব্দুল্লাহ তো নয়।
আগে বুঝো পরে মজা, নইলে দলিল মিথ্যা হয়। রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে ভিজে জন্ম নিলে, মা আমিনাকে মা ডাকিলে প্রকাশ হলো মোদি নাই। রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রসুল যিনি সে তো আমার ক্ষুদাতে মিশে রয়। আর মোহাম্মদ যে সে মানব আকারে মানব সমাজে ঘুরে বেড়ায়। তাই এই যে নবী, তিনি কেন চন্দ্র দুই খণ্ড হয় হাতের ইশারায়, তিনি কাঠ দিয়ে কেন তিনি এই পাথরের মূর্তিগুলা ভাঙলেন? বাজান, আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তিনটা অবস্থা ছিল, একটা হচ্ছে বাশারি, আর একটা মালাকি, আর একটা হচ্ছে হাকিকি। এই বাশারি অবস্থান যেটা সেটা হচ্ছে মানুষের আকার, আর মালাকি অবস্থান যেটা সেটা হচ্ছে ফেরেশতাদের আকার, হাকিকি অবস্থান যেটা সেটা হচ্ছে আল্লাহতে মিশে যাওয়া। এখন হাকিকি অবস্থান যদি আমার দয়াল নবী সবসময় তিনি প্রকাশ করত, তাহলে তো দয়াল নবীর এত কষ্ট করে তার ইসলাম প্রচার করতে হইতো না। তিনি চেয়েছেন তিনি সাধারণ মানুষের মতো চলেই যেন তার ইসলামকে তিনি প্রতিষ্ঠা করতে পারেন। আমার দয়াল নবী বদরের যুদ্ধে এক মুষ্ঠ ধুলোবালি নিলেন, নিয়া একটা ফুক দিয়া নবীর পক্ষে যারা যুদ্ধ করতে আসলেন তাদের চোখে মুখে ফুঁকে মারলেন। তারা দু চোখ মেলে কিছুই দেখতে পারলো না। আমার দয়াল নবী সেখান থেকে চলে গেল। আবার এই নবী উহুদের যুদ্ধে মায়ের খাইছে না? এই নবী কিন্তু আবার উহুদের যুদ্ধে মায়েরও খাইছেন। ওই দিনও যদি এক মুষ্ঠ ধুলোবালি হাতের মধ্যে নিয়ে ফুক দিয়া যদি তাদের মুখে চোখে মারতেন, তারা তো কিছুই দেখতো না। দন্ত মোবারক শুভ দিয়েছে। এই নবী আবার তাইবের ময়দানেও কিন্তু মায়ের খেয়েছেন। আবু জাহেল বলে, আমি তোমাদের মধ্যে মস্ত বড় একটা জাদুগির গেছে ইসলাম প্রচার করবার জন্য, সাবধান, জাদুগির কিন্তু জাদু দেখায় যে কোনো সময় ইসলামের ঝান্ডা উড়াবে, তোমরা কিন্তু বিশ্বাস করো না। এই কথা যখন বলছে আমার আল্লাহ নবী বলে, আমি যদি এখানে কোনো আমার হাকিকি অবস্থান যদি আমি বুঝাইতে যাই, তাহলে মানুষজন আমাকে জাদুকর বলবে। এর জন্য নবী সেদিন তার হাকিকি অবস্থানটা তিনি বুঝাইলেন না। তায়েবের ময়দানে তিনি মায়ের খেয়েও তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। মা আয়েশা সিদ্দিকা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে বসন্ত দাগের মতো কিছু একটা দেখতে পাচ্ছি, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আমার দয়াল নবী বলেন, না আয়েশা, আমার কোনোদিনও বসন্ত রোগ হয় নাই। বলে, তাহলে আপনার গায়ের মধ্যে কালো কালো এগুলা কি? বলে, তায়েববাসীদের কাছে একদিন ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, তায়েববাসীরা বুঝতে পারে নাই, আমি নবী আমাকে বুঝে নাই, না বুঝা ওরা আমাকে বেঈমানেরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। ওই পাথরের আঘাতে আমার দেহটা জর্জরিত হয়ে গিয়েছিল, আমার পায়ের জুতা মোবারক পর্যন্ত রক্তে ভিজে আঠা লেগে গিয়েছিল। আমি নামাজ আদায় করব, ওযু করেছি, পায়ের থেকে জুতা খুলতে চাই, কিন্তু জুতা খুলে না, আঠা লেগে গেছে। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠাইলেন যে, জিব্রাইল তুমি আমার দোস্তকে বলো আজকে জুতা খোলার কোনো প্রয়োজন নাই, আমার দোস্ত যেন জুতা পায়ে দিয়ে নামাজ আদায় করে। সেই নবী, আবার এই নবী তাইবের ময়দানে মায়ের খায়। আবার এই নবী একদিন সামার মজলিস করে। সামার মজলিসের মধ্যে হযরত আলীকে বলে, হযরত আলী, তুমি লক্ষ্য করো, এই সামার মজলিসের মধ্যে যদি কোনো ব্যক্তি জিকির করতে করতে দাঁড়িয়ে যায়, তুমি তোমার হাতের তলোয়ার দিয়ে তাকে দুই খণ্ড করে ফেলবে। দেখা যাচ্ছে কোনো ব্যক্তি জিকির করতে করতে দাঁড়ায় নাই, আমার দয়াল নবী নিজেই দাঁড়িয়ে গেছে। হযরত আলী সাহস পেল না আমার নবীর গায়ে কোপ দিবার জন্য। দয়াল নবী জিকির থামিয়ে জিজ্ঞাসা করলেন, হযরত আলী, কেউ কি জিকিরের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, কেউ দাঁড়ায় নাই, আপনি নিজেই দাঁড়িয়ে গিয়েছিলেন। বলে, তুমি কি আমাকে কোপ দিয়েছ? কয়, না, যে না হইলে দুনিয়ায় কোনো কিছু হইতো না, আমি তার গায়ে কেমন করে কোপ দেই, কেমন করে আঘাত করি, তলোয়ার কেমন করে চালাই। বলে, হে আলী, তুমি এই কাজটা কেন করেছো? আমার থেকে আমার হুকুম বড়, আমি যাহা বলছি তোমার তাহাই পালন করতে হবে। তখন হযরত আলী বলে, ঠিক আছে হুজুর। আবারও আমার দয়াল নবী সামার মজলিসের মধ্যে জিকির করতে করতে আবার দাঁড়িয়ে গেলেন।
যখন দাঁড়িয়ে গেল, হজরত আলীর হাতের তলোয়ার দিয়ে আমার দয়াল নবীর গায়ে 69টা কোপ দিয়েছিল। একটা কোপও আমার দয়াল নবীর গায়ে লাগে নাই। আল্লাহু আকবার। তাহলে দয়াল নবীর ভাবটা বুঝা বাবা এত সহজ? 69টা কোপ দেয়, একটা কোপও আমার নবীর গায়ে লাগে না। আবার এই নবী উহুদের যুদ্ধে গিয়া এখানে উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য সেখানে মায়ের তিনি খেয়েছেন। তাই বলে আমার দয়াল নবী সেদিন হাত দিয়ে ইশারা করলে অবশ্যই মূর্তি পড়ে যেত, কিন্তু না, তার ইসলামকে প্রতিষ্ঠাতা করবার জন্য সেদিন তিনি কাঠ দিয়ে পিটিয়ে পিটিয়ে সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়েছেন, যাতে তামাম মক্কাবাসী, তামাম মদিনাবাসী সবাই যাতে জেনে যায় যে আমার দয়াল নবী কাঠ দিয়ে পিটিয়ে 360টা মূর্তি তিনি ভেঙে ফেলেছেন। এটাকে প্রকাশ ঘটাবার জন্য, আবার নবীর ইসলামের ঝান্ডা উড়াবার জন্য, সেটাকে আরো বেশি বেশি করে প্রতিষ্ঠা করবার জন্য সেদিন নবী কাঠ দিয়েই সেটাকে ভেঙে ছিলেন। আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন হযরত আলীর সম্মান অনেক শুনলাম আপনার মুখে, বেলায়েতের কান্ডারি তিনি। আমার হযরত আলীর কথা বলে যে হাতটা ওই পর্যন্ত গেছে যে জায়গার মধ্যে আমার আল্লাহ এবং দয়াল নবী মেরাজ করেছেন, ওই পর্যন্ত হযরত আলীর হাত গিয়েছে। আচ্ছা, হযরত আলী যদি সাধারণ ব্যক্তি না হবেন, তাকে আমার দয়াল নবী 18ই জিলহজ তার বিদায় হজের ভাষণে তাকে মাওলাইয়াত দান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে মাওলাইয়াত দান করলেন, খেলাফত দান করলেন, সবাই গিয়ে তার হাতে হাত রেখে সবাই তারা বায়াত গ্রহণ করলেন। তারা কিন্তু আগে আমার নবীর কাছেও কিন্তু বায়াত গ্রহণ করেছিলেন। যখন নবী হুকুম করলেন, সবাই গিয়ে আবার হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। আচ্ছা, আপনি বলবেন বাবা, সবাই তো সেদিন হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, আবার হযরত আলী আমার দয়াল নবী যখন উফাত গ্রহণ করলেন, হযরত আলী আবার আবু বকর সিদ্দিকের হাতে হাত ধরে বায়াত গ্রহণ কেন করলেন? হযরত আলী আবার কেন আবু বকরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন? এই রহস্যটা কি? এই রহস্যটা কি? এখানে আমি আরেকটু কথা জানবো। হযরত আলী কিছুতেই যাইতে চায় না আবু বকরের বায়াত গ্রহণ করবার জন্য, তাকে কিন্তু ধরে বেঁধে নিয়ে যাবার একটা ব্যবস্থা করে। আমার মা ফাতেমার দরজার মধ্যে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে, হযরত আলী তুমি বের হও। হযরত আলী বলে, না আমি বের হব না। আমার মা ফাতেমা বলে, আমার জান থাকতে হযরত আলীকে আমি যেতে দেব না আবু বকরের বায়াত গ্রহণ করবার জন্য। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে একটা লাথি মারে, ওই লাথিটাতে দরজাটা খুলে, তখন আমার মা ফাতেমা কিন্তু 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, মায়ের গর্ভে একটা সন্তান ছিলেন। ওই সন্তানের নাম আমার দয়াল নবী তিনি রেখে গিয়েছিলেন, যার নাম ছিল মহাসিন। ওই সন্তানটা কিন্তু গর্ভপাত হয়ে যায়। ওই রক্তক্ষরণ এমনভাবে হতে থাকে, দেখা যাচ্ছে ওই রক্তক্ষরণের ভাব থেকেই আমার মা ফাতেমাও দয়াল নবীর 6 মাস পরে তিনিও বিদায় নিয়ে চলে যান। আপনি একজন বিজ্ঞ গায়ক, আপনার কাছ থেকে আমি হাকিকি বিষয় জানবার জন্য প্রশ্ন করছি। সেখান থেকে হযরত আলীকে ঘর থেকে টেনে নিয়ে যাচ্ছে উমর, আরো কয়েকজনরা মিলে নিয়ে যাচ্ছে। হযরত আলীর একজন সঙ্গী ছিল, বডিগার্ড যাকে বলে। হযরত আলীর সঙ্গে সবসময় তিনি চলতেন, সবসময় তিনি থাকতেন। হযরত আলীর একজন পিএস, তিনি বলতে লাগলো হযরত আলীকে যে আপনি না শেরে খুদা,
আপনি না মাওলা আলী, আপনার সঙ্গে না খোদাই শক্তি। আজকে যে ওমর আপনাকে বেঁধে নিয়ে যাচ্ছে, আপনি ওমরকে কিছু বলছেন না কেন? আপনার খোদাই শক্তি আজকে গেল কই? আপনি কি মেষ হয়ে গেলেন? আপনি কেন ওমরকে কিছু বলছেন না? আপনি না শেরে খোদা? আপনি কি মেষ হয়ে গেছেন? কেন কিছু বলছেন না? এই কথা যখন বলল, ওমরের সাথে থেকে একজন ব্যক্তি ওই হযরত আলীর সঙ্গীকে তার গলাটা কেটে ফেলল, 2 খণ্ড করে বলল। তার গলা থেকে মাথাটা আলাদা করে ফেলল। মাথাটা আলাদা করে ফেলে ওই মাথা দিয়া চুলার মধ্যে আসে না বাবা, বাবুর্চিরা খিচুড়ি পাক করে, তো মাটির মধ্যে চুলা খুঁড়লে পরে দেখা যাচ্ছে 3টা ঝিক দেয় না, তো 2টা ঝিক বানাইলো ইট দিয়া, আর আরেকটা ঝিক বানাইলো ওই ব্যক্তির মাথা দিয়া। ওই ব্যক্তির মাথা দিয়া ঝিক বানাইয়া ওইটার উপরে কিছু একটা রান্না করে তারা খাইলো, আনন্দ করে খাইলো। আপনি বলবেন সেই হযরত আলীর সেই সঙ্গী যিনি পিয়ে ছিলেন, তার নাম ছিল কি? তাকে কারা, কে হত্যা করে তার মাথা দিয়া ঝিক বানাইয়া তাকে তবারক খিচুড়ি রান্না করে খাইলো? কারা খাইলো? কেন খাইলো? আর হযরত আলী সেদিন কেন তার খোদাই শক্তিটা দেখাইলো না? তিনি বেলায়েতের এমন একজন বাদশা, তিনি বেলায়েতের এমন একজন কর্ণধার, যে দয়াল নবীর নূরের একটা অংশ, যে নবীর জামাই, সব কিছুতে সে, তাহলে সে কেন তার শক্তিটা দেখাইলো না? এই একটা কথা আমার রইল। খারাপ লাগছে বাবা আপনাদের কাছে? প্রশ্ন কয়টা করছি? একটা না? হ্যালো, একটা প্রশ্ন করলাম না? একটাই প্রশ্ন হইল। এবার তার রাস্তা করো। না না, আর একটা প্রশ্ন রাখবো। আপনি বলবেন বাজান, বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আমার আল্লাহ পাক প্রতি 10 দিন পর পর তাকে বাজার করে খাওয়াইতেন। ডাইরি। আপনি বলবেন বেলায়েতের সেই ওলির নাম কি? আর আমার আল্লাহ পাক প্রতি 10 দিন পর পর তারে বাজার করে খাওয়াইতেন। আল্লাহ কি রূপে আসতেন? তার রূপটা কি? তার গুণ ছিল কি? কেন আল্লাহ পাক তাকে প্রতি 10 দিন পর পর বাজার করে খাইয়েছেন? সেই অলিটার নাম ছিল কি? এই একটা কথা রইল, আর বেশি কথা দরকার নেই। এখানে বেশিরভাগ মানুষই বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন জায়গায় মিল কারখানায় কর্ম করা মানুষ। অনেক দরবারেও দেখা যায় এত রাতে এত মানুষ থাকে না, ভক্তবৃন্দ সহ। আপনারা সত্যিকারেই প্রশংসার দাবিদার। তো বাজাররা যারা দূরে আছেন, একটু দয়া করে চেপে আসলে বেশি খুশি হতাম। আর আমি আমার দয়ালকে বলি, আজকে যার দরবার আসছে আবুল হোসেন পীর সাহেব, আমি ভাইজানকে বলবো ওরস মাহফিল করবেন। আপনাদের বাড়িতে অনেক পীর মাশায়েখের আগমন হয়, এই যে মঞ্চটা করছেন না, এটা আর না কইরে, কারণ আমরা তরিকতের মানুষ, মাটি ভালোবাসি, মাটিতে বসবো। এই যে আমার হুজুর পাকের একটা শান আমরা শুনলাম, এমন কোন মানুষকে তার মনটা একটু ঘামে না। আস্তে মা 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 মামনি, তুমি বসো। আমার এক মামনি, যদি এই আসরটা মাটিতে হতো,
আনন্দটা আরো বেশি হতো, অনেক বেশি হতো। তো যাই হোক, রাতটা একেবারে গভীর সময়, চমৎকার আলোচনা চন্দ্রা সরকার করেছে। আমি যাকে নিয়ে অনেক গর্ব করি, আমারও অনেক ছাত্রছাত্রীরা গান করে, তারাও যথেষ্ট তাদের জায়গায় আল্লাহ পাক যথেষ্ট অবস্থান করেছেন। তারপরেও চন্দ্রার কথাটা আমি বলি। দয়াল একটু বসেন, আসেন। কারণ সত্যকে অস্বীকার করাই হইল কাফের। কাফের কারে কয়? যারা সত্যকে অস্বীকার করে। ফরিদপুরে অনেক শিল্পী আছে, বাংলাদেশে আমাদের চন্দ্রা যা বিচারণ করছে তা এ পর্যন্ত অনেকে করছে কিনা আমার জানা নাই। এজন্যই একটু বেশি করেই, এটা তো আমার একটা অহংকার, তাই না? এটা আমার অহংকার। ভালো বলছেন, আমারে কয় আমি যদি কিছু করা করে প্রশ্ন করি কোন মার কাছে যাবে, আমি মা হাতে ঘুরি ঘুরি। আমার এলাকায় একটা ছেলে আছে, ওর নাম হল ইমান। আমি ওর রিক্সা ছাড়া চলি নিয়ে। তো একজন কইল যে আপনি অন্য রিক্সা উঠেন নাকি? আমি কইল ইমান ছাড়া আমি চলি নিয়ে। যাই হোক, একটু রসরঙ্গ থাকতে হয়। যে ভাবের আসর করছে এবার তোমার গান গাওয়াই বড় কষ্টের ব্যাপার। তারপরে অসুস্থ মানুষগুলিকে একটু সুস্থ হতে হবে। আমাকে কয়েকটা প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলি নিয়ে বিতর্ক আছে অনেক। প্রশ্নগুলি নিয়ে বিতর্ক আছে, এই কারণেই অনেকটা ওই জানলেও। তবে আমি একটা দলিল আপনার বলি, আমার রসুল পাকের কোন হুকুম মাওলা আলী অমান্য করে নাই। মাওলা আলীকে বলছে তুমি কাউরে বায়াত করবা না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যদি কেউ না আসে। কারণ পানি কখনো মানুষের বাড়ি হেঁটে যায় না আমারে খাও। যার পিপাসা লাগবে সে পানি খোঁজার জন্য বের হবে। তুমি হলে সেই পানি, যার প্রয়োজন হবে সে ওখান থেকে পিপাসা মিটাবার জন্য আসবে, তুমি কারো কাছে যাবে না। এবং মাওলা আলী যায়ও নাই। আর একটা কথা বলি, এটা নিয়ে অনেক সমস্যা হয়। মাওলা আলীর হাতে সবাই বায়াত গ্রহণ করে নাই, এটা আমরা বয়াতের কিছু বলি। 18 জিলহজে যেখানে পবিত্র কোরআন নাজিল শেষ হয়, হুজুর পাক যখন মক্কা থেকে হজ শেষ করে গাদির নামক একটি জায়গার মধ্যে পৌঁছাইলেন, ওটা বারে ছিল বৃহস্পতিবার, জিলহজ মাসের 18 তারিখ ছিল। যেই চাঁদে হজ হয় ওটাকে জিলহজের চাঁদ বলা হয়। উনি যখন 1.25 লক্ষ লোক নিয়ে গাদির নামক একটি জায়গার মধ্যে পৌঁছাইলেন, সূর্যটা পূর্ব সাইডে ছিল, পশ্চিম সাইডে এখনো যায় নাই। এমতো অবস্থায় আল্লাহর হাবিব যে উটের উপরে ছিলেন, আগে পাশে সাহাবারা ছিলেন। মানুষ কিন্তু 2-1 জন না, হ্যাঁ, শোয়া সরোয়ার্দী উদ্যানেও জায়গা হবে না। তারপরে তাবু করছে, তাহলে বোঝেন কত একর জায়গার দরকার। গাদিরের চতুর্পাশ দিয়ে যখন তাবু করলেন, যখন এই রসুল পাক উট চলতেছিলেন, পবিত্র কোরআন শরীফের সূরা মাইদার 67 নম্বর আয়াত নাজিল হলো। নবীজি উটের উপরে ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলা উল মুমিনিন ফাইয়াম লাম তাবলাগাতা।
ওয়ারসাতু ইয়াসিমুকা মিনান নাস, এই আয়াতটা যখন নাজিল হয় তখন আল্লাহর হাবিবের উটটা মাটির মধ্যে চারটে পাও গিরে পর্যন্ত গাইরে পড়ছে। সুবহানাল্লাহ। এত ওজন। নবীজি সবাইকে বলল তাবু করার জন্য, তোমাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংবাদ আল্লাহ পাঠিয়েছে। তখন নবীজি ইহরামের কাপড় খোলে নাই, কারণ এই অবস্থায় যদি কোনো ওহী নাজিল হয় সেটা বেশি গুরুত্ব হবে। আহা, ইহরামের কাপড়টা ওনার পরা ছিল। সাহাবারা তাবু করলেন। যোহরের নামাজ রক্ত শেষ হয়ে গেল, আসরের নামাজ রক্তের আগে হুজুর পাক বলল একটা মিম্বর তৈরি করার জন্য। সাহাবারা পানির কাছে, মানে একটু গর্ত, চতুর্পাশে পাহাড়, একটা গ্যালারির মতো। সাহাবারা কয়েকটা উটের গদি পানির কাছে উঁচু করলেন এবং কয়েকজন সাহাবা ইবনে আব্বাস বলছেন যে আমরা একটা তাবু ধরলাম যাতে হুজুর পাক সেখানে দাঁড়াইতে পারে। আল্লাহর হাবিব দাঁড়াইলেন, মঞ্চে উঠলেন, ভাষণ দিলেন। প্রথম বিসমিল্লাহির রহমানুর রহিম ওয়ালা মা তাসমাউ, আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও। তখন কিন্তু মাইক ছিল না, এই মাইকটা বন্ধ হইলে পাশের লোকে শুনবে না। আর ১৬ লক্ষ মানুষ তাবু করছে পাহাড়ের ফাঁকে ফাঁকে। উনি বলল আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও। সবাই হাত উঁচু করে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হইতেছে আপনার মুখটা আমার কানের সামনে লাগানো আছে। সুবহানাল্লাহ। তখন নবীজি বলছিলেন আনা মাদিনাতুল আলী ও ইলমি বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আমার আলী হইল ওই শহরের দরজা। এবার মাওলা আলীকে তুললেন মঞ্চে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরো বড় বড় সাহাবারাও সেখানে ছিলেন। মাওলা আলীকে মঞ্চের উপরে ধরে হাত দুটি উঁচু করে ধরেছিলেন, এক হাত দিয়ে আর একটা হাত উঁচু করে ধরে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। অর্থাৎ এই মাওলায়েতে ধারাটাই থাকবে। আল্লাহুম্মা ওয়ালিমান আলাহু আদামান আহাদাহু ওয়াখজুল মান খাজারা ওয়াখজুল মান নাশারা ফালিয়াশহাদিল হাজরাতুল খায়রা। হে আল্লাহ, যারা আমার আলীর সাথে বন্ধুত্ব করে তুমি তার সাথে বন্ধুত্ব করো, যারা আলীর সঙ্গে দুশ্মনী করবে তার সঙ্গে তুমি আল্লাহ দুশ্মনী করবা। আমি তোমাদের মধ্যে রাখলাম দুইটা ভারী বস্তু, একটা হলো কিতাব আল্লাহ। এই কিতাব দেখাইছিল মাওলা আলী রে, আর হইলে আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এখানে একটু মতভেদ আছে, কেউ কেউ বলছে যে হাদিস বা সুন্নাহ। তখন তো হাদিস নাই, কুরআনি তখন পুস্তক হয় নাই, হাদিস তো কোনো গল্পই নাই। এখন হাদিস তো নবীজি যাওয়ার প্রায় 250-300 বছর পরে চালু হলো। এই ইতিহাস জানে না সে কেউ নাই। তখন আমার রাসূল পাক যখন ওনাকে মাওলায়াত ঘোষণা করলেন, তখন নবীজি বলছিল তোমরা আমার খলিফাকে স্বাগত জানাও। সর্বপ্রথম দুইজন মানুষ সেই মঞ্চের উপরে উঠে মাওলা আলীর হাত ধরে বলেছিলেন, তার একজন ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনে উঠলেন, হাতটা ধরে বলেছিলেন বাক্কিন বাক্কিন হাজা আবু তালিব ও মাওলা কুলুবু ও মুমিনা ও মুমিনা হো। ধন্যবাদ ধন্যবাদ আবু তালিবের ছেলে, আল্লাহর হুকুমে রাসূলের নির্দেশে আমরা আপনাকে মাওলা বলে গ্রহণ করে নিলাম। আল্লাহর রাসূল যেমন আমাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহরে স্মরণ করতে কইছে, হে আলী, মুমিনদের নিকট সকাল এবং সন্ধ্যায় আপনি স্মরণীয় বরণীয় হইয়া থাকবেন। অতএব তোমরা আমারা যারা মাওলা মনে করতে, আমার আলীকেও তোমরা মাওলা মনে করবে। নবীর হাতে বায়াত হয় নাই, তাহলে নবীর সম্মান কমে যায়। এটাও তোমাকে আমি একটু বলে দিলাম বাবা। প্রশ্নটা হবে যে উনি যে খলিফা হইলেন, মাওলাইয়াত লাভ করলেন, ওনারে স্বাগত জানাইলো, ধন্যবাদ জানাইলো কারা কারা, তাহলে বিষয়টা ভালো
হবে। আবু বকর সিদ্দিকের বাড়িতে তিনি ছিলেন, তাকে তারপরেও আবু বকর সিদ্দিক বলেছিল, ওমর কাজটা তুমি ভালো করো নি। তাকে এইভাবে, উনি আমার হুজুর পাকের জামাতা, উনি বলেছিল ও বুঝতে পারে নাই আপনি ওকে কিন্তু অভিশাপ দিবেন না, কারণ মাওলা আলীর তো চেনে। এটা ছিল একটা ক্ষমতার বিষয়, কিন্তু মাওলা আলীর আবু বকর সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করে নাই এমন কোনো দলিল নাই, কিন্তু নিয়েছিল। কিন্তু রসুল মাওলা আলী বলেছিল, তুমি তো জানো আল্লাহ রসুল বলেছে আমি কাউকে বায়াত করব না যতক্ষণ পর্যন্ত আমার কাছে কেউ না। আবু বকর সিদ্দিক বলেছিল, আমি এখানে কিছু বলবো না। শুধু তাই না, এটাও বলেছিল যে আপনার দিকে তাকাইলে ইবাদত হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিছু আছি একটু পেশাই গুছিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। এ হলো একটা বিষয়। এজন্য ভালো করে পড়াশোনা করতে হয়। আছে কিছু বিষয়, তারপরেও আমরা সমাজের মধ্যে আমরা বা পালাগান যারা করি, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে কোথাও যাই না। মাওলা আলীর টাকায় মাওলা আলী কেউ যদি নাও মানে, কেউ যদি মাওলা আলীকে না মানে, তারপরেও আল্লাহ রসুল বলছে আর মাওলা আলীকে ভালোবাসবে তো মুমিন যারা। আলী তো মুমিনদের মাওলা, আলী তো অন্য কারো মাওলা না। আপনি খাজা বাবার দরবারে যান, মাওলা আলীর শানে ধনী হয় কিনা কথা বলেন? হয়। গাউস পাকের দরবারে যাবেন বাগদাদ শরীফে, মাওলা আলীর ধনী হয়। আমাদের চিশতিয়া কাদরিয়া সমস্ত তরিকাতেই ওরস মাহফিলের মধ্যে মাওলা আলীর ধনী হয়। বিষয়টা মনে রাখতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন আনার সাগরের পারে ওনাকে জাদুকররা খুব অত্যাচার করতেন, উনি একটা ধনী দিয়েছিলেন। আমরা একটু দাঁড়াবো সবাই, একটু দাঁড়াবেন তো দাঁড়াবেন, আমার সাথে একটু দাঁড়ান সবাই, একটু দাঁড়ান সবাই। যার যার বাম হাতটা বুকে রাখেন, যার যার বাম হাতটা বুকে রাখেন, ডান হাত তেমনি করে ধরুন। আমার সাথে বলবেন যেটা খাজা বাবা করেছিল, বিসমিল্লাহির রহমানুর রহিম, করনে মুস্তফা, লুৎফায়ে আম্বিয়া, পাঞ্জাতনকে পাসলেরা, একলারা হায়দারি, কালান্দার মাস, ঝুলে না, তেরে পাল, ইয়া আলী, ইয়া আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনিটা আজও আমার খাজা বাবার দরবারে হয়। আওলাদের রসুলদের দরবারে হয়। বাস্তবে দেখাই দিলাম, আপনি যাবেন মাছ ভান্ডার যাবেন, এ ধ্বনি হয়। বাস্তব ঘটনা। এটা যারা মাওলা আলীর পর তরিকত যারা গ্রহণ করেছেন, তারা মাওলা আলী ছাড়া কোনো ইবাদতের রাস্তা খুঁজে পায়নি। একটু কষ্ট পেলেন আপনারা? এটা একটা কাজ, এটা প্রত্যেক অলির দরবারে ওরসে এগুলি হওয়া উচিত। প্রত্যেকটি দরবারে তো অবশ্যই একটা পর্ব হয়, মিলাদ মাহফিল হয়, জিকির আজগার হয়। সেখানে যদি আহলে বায়াত পাক পাকদের ধ্বনি না হয়, রিসালাতের ধ্বনি না হয়, তাহলে সেটা পরিপূর্ণ হয়। এগুলি আবার করলে আবার কিছু মানুষ আবার সিয়া কয় কোক, কোক সিয়া তো বোঝে না। সিয়া হইলে অনুসরণ করা। আপনি কারো অনুসরণ আপনি করেন, অবশ্যই করেন, কারো না কারো অনুসরণ আপনি করেন। যদি অনুসরণ করেন তাহলে আপনি সিয়া। আর আহলে সুন্নাতুল জামাত কারা? যারা নবীর আহলে বায়াত, নবীর আহলে বায়াত, ওলিয়া উলিয়াদের গোলামি করিয়া নবী রাসূলের আহলে বায়াতের মোহাব্বত সহ যারা কবরে যাবে, তারা হইয়া আহলে সুন্নাতুল জামাত। গান বাজনা করো মামুনি, হিসাব কিতাব করে করতে হবে। তুমি কারে ভালোবাসো এটা তোমার মনেই ভালো জানে। তুমি কারে ভালোবাসো এটা তোমার মনেই ভালো। আর একটা প্রশ্ন আছে, করব উত্তর চেষ্টা করব। আল্লাহ একজনকে বাজার করে খাওয়াইতো, ভালো ভালো ভালো,
এটা তো ভালো কাম। আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ খাওয়াই নাই, তবে আল্লাহ খাওয়াইছে বাজার করে। আল্লাহ তো আসে নাই, কিন্তু কাউরে দিয়ে আল্লাহ বাজার করে তার বাড়ি পাঠাইছে। কারণ প্রশ্ন অনেকগুলি হিসাব করে করতে হয়। যদি আল্লাহ বাজার করে খাওয়ায় তাহলে মেলা মাইসির মধ্যে ফ্যাট না জোট। আল্লাহ কাউরে দিয়ে বাজার করে কাউরে খাওয়াইছে, এটা হলো ঠিক কথা। একটা গান আগে করে নেই, তারপরে আমি এই প্রশ্নটার জবাব দিব আপনাদের সামনে। এই প্রশ্নের মধ্যে একটা বড় জিনিস আপনারা পাবেন যদি একটু খেয়াল করে শোনেন। তো একটা গান করে নেই, তারপরে দেখা যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির মাওলা করো রে দো পেদমেতে, দমে যেইজন করে লেহাজ আগবাড়ি হত, ও বাজান হবে গো তার দিল কা বাতে। জিকির মাওলা করো রে দো চুরাশিটা বছর পর্যন্ত মসজিদে আহলে বায়াতকে গালাগালি করা হয়তো খুতবার মাধ্যমে। এটার প্রতিবাদ করেছিল হযরত উমরের ছেলে আব্দুল আজিজ, তাকেও প্রাণ দিতে হয়েছে। তারে হত্যা করে গাদার চামড়া শুইলে চামড়ার মধ্যে বইরে সিলাই করে আগুন দিয়ে পুরাইছে ওরা। বড় দুঃখ পায় আজকে নবীর পরে স্থান দিয়েছেন ওমরকে, তার ছেলেরে যারা এইভাবে হত্যা করলো তার বিষয় কেউ কথা কোথায় গেছি আমরা? তোমে যেইজন করলে হাত আগবাড়ি হবে গো তার দিল কা বাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মাওলা করো রে দবে দমে। ও বাজান তুমি যেইজন করলে হাজার বাড়ি হো, তুমি যেইজন করলে হাজার বাড়ি হব, হবে রে তার দিল কা বাতে। জিকির মাওলা করো রে দমে। জিকির মাওলা করো রে দমে। নবী কি মোর হুকুম ছাড়ে জারি করে আবু হুরায়রা জিকিরে। নবী কি মোর হুকুম ছাড়ে জারি করে আবু হুরায়রা জিকিরেতে ও বাজান মে। জিকিরেরও সব গুণাগুণ হইল মজলু, জিকিরেরও সব গুণাগুণ হইল মজলু, লেখিলেন সব বেলায়েতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মাওলা করো রে দমে দমেতে।
হায় হায় তুমি যেইজন করলে হাজার বাড়ি তুমি যেইজন করলে হাজার বাড়ি হবে রে তাতি জিকির মালা করো রে তুমিতে তুমি যেইজন করে ধিয়ান পাইছে সন্ধান মোরা কাবা হয় তাহাতে তুমি যেইজন করে ধিয়ান পাইছে সন্ধান মোরা কাবা হয় তাহাতে মুশাহেদা করে হাসিল হইছে কামেল মুশাহেদা করে হাসিল হইছে কামেল হাজির থাকে হুজুরেতে ইল্লা আল্লাহ ফিকির মাওলা করো রে দম বেদমেতে তুমি যে জন করলে হাত তুমি যেইজন করলে হাজার পানি হবে রে তাতি सादे की इश्क जो है दिल हुजुराए मिले जाए माशूकेरो साथे सादे की इश्क होले नस्त हले गुम होए जाए नूरेर বাতাসাপা নিতে যাইছা মেলে দেইছা বাতাসাপা নিতে যাইছা মেলে দেইছা নভি আর ইজবাদেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা কর রে দমে দমেতে তুমি যেইজন করলে হাজার পারি তুমি যেইজন করলে হাজার পারি হবে রে তাতি পথে কামেলো মুর্শিদ যার হয় সেই জানতে পায় আইনাল হক ভোকারে কামেলো মুর্শিদ যার হয় সে জানতে পায় আইনাল হক ভোকারে লালন সাদর বেশের বচন হয় না শরণ লালন সাদর বেশের বচন হয় না শরণ দুর্দ ডুবলো শরীয়তে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা কর রে দমে দমে তুমি যেইজন করলে হাজার পারি তুমি যেইজন করলে হাজার পারি হবে রে তাতি পথে মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই যেইভাবে নীরবতা করতেছেন সবাই যেইভাবে নীরবতা রয়েছে না সরে একটু ভাবের কথা জোড়া কথা বলিব আসলে আমার কাছে প্রশ্ন করে
বড় চমৎকার। বলিব সেই ভাবের কথা, হাই রে বেড়াদার। বাবাজি, সবাই একদিন হাসরের মাঠে উঠবো আমরা। সব মানুষই বলবি ইয়া নাফসি, সব মানুষগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ তাদের চোখগুলি কাঁদবে না, হাসবে। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ তাদের চোখগুলি কাঁদবে না, তাদের চোখগুলি হাসতে থাকবে, উল্লাস করবে, আনন্দ করবে। এরা কারা? আমার হুজুর পাক এই যে গেল চাঁদ, এটা সাবান চাঁদ, এটা সাবান মাস না? হ্যাঁ, 4টা হিজরি 5ই সাবান হুসাইন দুনিয়াতে আসছে। মৌলা হুসাইনের জন্ম কিন্তু এই চাঁদে। হুসাইন 2.5-3 বছরের বালক। একটা মা সন্তানকে গোসল করে কাপড় পরায়, নতুন কাপড় পরায়, মাথা আশ্রয় দেয়, বলে বাবা আর কিন্তু ধুলা মেখো না। কিন্তু বাচ্চা একটু পরেই আবার ধুলার মধ্যে খেলা করে। কথাটা খুব খেয়াল করে শুনবেন বাবা, এটা আপনাদের একটা সম্পদ দিয়ে যাব, যদি মনে রাখতে পারেন। এই 2.5-3 বছরের বালক মৌলা হুসাইন, আল্লাহর হাবিব ফাতেমার গৃহে গেছেন, বসে আছেন। এমন সময় জিবরাইল আসছেন নবীর কাছে, হাতে এক খণ্ড সাদা কাপড়। এই কাপড়টা আমার নবীর কাছে দিলে, নবী জিজ্ঞেস করলো এটা কিসের কাপড় দিলে জিবরাইল? আমার নবী কানে কানে বলল, হুজুর এই কাপড়টা দিলাম। বলার সাথে সাথে আমার হুজুর পাকের চোখ মুবারক পানিতে বুকটা ভিজে গেছে। নিজ হাতে কাপড়টা 4টি ভাগ করছে, 4টি ভাগ করে এক খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলল, মা তুমি এটা রাখো। নিচে আর এক খণ্ড কাপড় মৌলা আলীকে বলল, তুমি এটা রাখো। মৌলা আলী নিচে আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিছে, দাদু তুমি এটা রাখো। আর এক খণ্ড কাপড় নিজের কাছে রাখছে। কয়টা হইল? ওখানে ছিল কয়জন? ওখানে ইমাম হাসান ছিল, হুসাইন ছিল, ফাতেমা ছিল, নবী ছিল, মৌলা আলী ছিল। ফাতেমা আমার নবীকে জিজ্ঞেস করে, বাবা এটা কিসের কাপড় দিলে? নবী বলতে সাহস পায় না। বাবা কিসের কাপড় দিলে? কইল, মা এটা কাফনের কাপড় দিলে। যখন বলছে কাফনের কাপড় দিলাম, মা পাগল হয়ে গেছে। বাবারে জড়াই ধরে কয়, বাবা আমরা তো মানুষ, এখানে 5 জন, কাপড়টা 4 ভাগ করলে কেন? আমার নবীজি কথা বলতে পারে না। ফাতেমারে জড়াই ধরে কয়, মা কাফনের কাপড় তো ওই ব্যক্তির লাগে যার জানাজা হয়, যার জানাজা হয় তার কাফনের কাপড় লাগে। ফাতেমা কয়, তাহলে আমার হুসাইনের কি জানাজা হবে না? আমার নবী ওরে তুমি দেখা দাও না, কথা দাও না দয়াল
ওরে আশার পথে ছায়ারে ছায়া কইরা বরিয়ায়ু বেলা ভক্তের যায় ডুবি ওরে তুমি আইলা দয়াল সানহারা ওরে বান্ধব সমান আমার মা আশ্রম ওরা সমান আমার হইতে তোমায় রে হারা কত রোগী সমান আমার মা আশ্রম ওরা ওরে যাবি চলে পুরে হইলাম সারা দয়ালের পিরি চলে রে চলে পুরে কইলাম সারা বইটা পরি পিরি চলে রে ওরে আমি চলে পুরে হইলাম সারা বন্ধবের পিরি চলে রে ওরে কোথায় রইলা রে দয়াল এই গানে কোথায় রইলা রে নাত বাজান এই গানে ওরে কি করিব কোথায় রে যাব গানের মুর্শিদ কো
ধরি ওরে কানে তুমি না ওইরা বরির ভাবের ধরিয়া আই যে যাহারে ভালোবাসে রে তরিকার ভাই তার মতো যে হইয়া রে যাই ভাবে তো মধিয়া কেন ডুবে দিলি না পাগল মন তুই ভাবে গো মধিয়া কেন ডুবে দিলি না ওরে তুই ভাবে গো মধিয়া আমার রসুল বলে মারে যারা দাদু তার হয় যার দাফন হয়। ফাতেমা বলছিল বাবা তাহলে কি হুসাইনের দাফন হবে না? আমার নবীজি বলেছিল 61 হিজরি 10ই মহরম। কবে শহীদ হবে সেটাও আমার দয়াল। 61 হিজরি 10ই মহরম আমার উম্মতের মধ্যে পথভ্রষ্ট একটা দল আমার কলিজার টুকরা করে শহীদ করবে। ওর মাথা থাকবে এক জায়গায়, দেহটা থাকবে আরেক জায়গায়। পাগল হয়ে গেছে ফাতেমা। হুসাইন দৌড়ে এসে নবীর গলা ধরে বলছিল না না তখন তুমি থাকবা না? কইল না। মা থাকবো না? না। বাবা থাকবো না? না। ভাই থাকবে না? বললো না, তুই একলা থাকবি। হুসাইন বলেছিল তোমরা সবাই চলে গেলে আমার জন্য চোখের পানি ফেলবে কে? নবীজি বলেছিল আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, ওরা কিয়ামত পর্যন্ত তোর জন্য চোখের পানি ফেলবে। আর যারা তোমার জন্য চোখের পানি ফেলবে কাল হাসর ওই চোখগুলি হাসতে থাকবে, তারা কাঁদবে না। নানার গলা ধরে বলছিল নানা আমার জন্য যারা তোমার উম্মতরা চোখের পানি ফেলবে তাদের তুমি কি পুরস্কার দিবা? আমার নবীজি হুসাইনকে জড়িয়ে ধরে বলছিল নানু তোমার জন্য যারা চোখের পানি ফেলবে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুপারিশে জামিনদার আমার ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। চলে গেছে বাবার কাছে। বাবা তুমি কি দিবা? বলছিল হুসাইন তোমার নানাকে আল্লাহ কাউসার দান করছে, আমার নবীর আল্লাহ কাউসার দান করছে। এই কাউসার বন্টনের দায়িত্ব তোমার নানা আমাকে দিয়েছে। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে কাল হাসরের মাঠে ওই মানুষগুলিকে আমি নিজ হাতে কাউসার পান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাইয়া ধরছে ভাই তুমিও তো চলে যাবা, তুমি কি দিবা? মৌলা ইমাম হাসান বলেছিল যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে আমি আরশের ছায়ার নিচে রাখবো। সুবহানাল্লাহ। পরিশেষে গিয়েছিল মায়ের কাছে, মা তুমি কি দিবা? মা বলছিল তোর এই রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবো। আর এই পাগলগুলির আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত একটা মানুষ আমি জান্নাতে ঢুকতে দিব না। হাসান বাসরি রাহমাতুল্লাহি আলাইহি শেষের জীবনটা মাওলা হুসাইনের মাঝারে কাঁদছেন। দিনের পর দিন চলে যাইতো। আল্লাহ বলল আমার ফেরেশতারা তোমরা আমার হাসান বসরির দরবারে বাজার করে দিয়ে আসো, মানুষ না খায়। আজও আমরা যারা পীর ফকিরি করি বাবা হুসাইনের জলিতে আল্লাহর ওলিরা আসছে, আল্লাহর ওলিদের দরবারে যারা হুসাইনি জলিতে যে ওলিরা তাদের দরবারে কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। হুসাইনের মহব্বতে 10ই মুহররম যদি 1 টাকা খরচ করেন, 1 সের চাউল জ্বালায় মানুষকে খাওয়ান, আমি কথা দিয়ে গেলাম আপনার ভাতের অভাব হবে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ নিজে শুধু তারে খাওয়াই নাই, এখনো হুসাইন পন্থী ওলিরা যারা তাদের দরবারে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে নিয়ে খাওয়ায়।
আল্লাহর ওলি যারা, হুসাইন পন্থী ওলি যারা, তাদেরকে মানুষ কামাই করে খাওয়াবে, এটা আল্লাহই করে দিবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে আমার রসুলও বলছে আমি হুসাইন পন্থী মুসলমান। আমরা কোন পন্থী মুসলমান? আমরা কোন পন্থী মুসলমান? আমরা হুসাইন মুসলমান। আমরা জীবন দিতে জানি, কারো জীবন নিতে জানি না। মৌলা আলীর যিনি খাদেম ছিলেন, খাদেম ওই পিএস এগুলি বলাটা আবার আমাদের অনেক লোক এইটারে আবার অনেক কথা কয়ে, খাদেম শহীদ, তাকেও জীবন দিতে হয়েছিল। ভালোবাসলে জীবনই দিতে হয়। এদের উপর অত্যাচার করেছে, আজও সেই পন্থী যারা, তাদের উপর অত্যাচার চলছে। চলছে কিনা? কোনো দিন কোনো পীর ফকিররা কারো উপর আঘাত করছে আমি দেখি না, কেউ কোনোদিন আঘাত করে নাই। সেই জন্য এই যে আমার পোলাপানে গান ধরছিল, যে যাহারে ভালোবাসে, গাও বাবা গান। আরে কেন ডুব দিলি না হুসাইন সাহেবের দোহরিয়ায়, আরে কেন ডুব দিলি না বইরা বই ভাবের দোহরিয়া। ভিতরে অন্ধকারের ওরে পুকাই যাব বাসা বান্ধে ঘরে, অন্য পুকা নিয়ে রাখে তার ওই বাসা ভিতরে। মাসে কিবা আরে পুকাই নিজের রন্ধ রাইয়ারে লয় ভাবের দোহরি মাসে কিবা পাগল তুই ভাবে ওরে বুঝিলি না, পাগল তুই ভাবে লাইলি মজনু মায়া, লাইলি মজনু প্রেম করিয়া করিয়া স্কুলেতে যায়, লাইলি নামটা স্কুলের খাতা স্কুলের খাতায় রে স্কুলে
খাতা ওরে লেখে স্কুলের খাতায় রে, স্কুলের খাতায়। ও বাজান স্কুলের খাতায় রে, স্কুলের খাতায়। মাস্টারে মজনুর গায়ে ওই বাড়ি উঠিল লাইলি রোগায় ভাবের দরিয়ায় মাস্টারে মজনুর গায়ে প্রেম করিয়া ওরে অমর হইয়া ওরে পাগল থাকে এই ধর থাকে এ ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে তার প্রেম তোরে মরে না তোমারে নয় রে, প্রেম তোমারে নয়। পাগল আমার প্রেম তোমারে নয় রে, প্রেম তোরে মরে নয়। প্রেম করিয়া অমর হইয়া আমার এই নাইয়া দেখো আমার বইরা বড়ি আমার দুর্গা পুরী থাকে এ ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে তারই প্রেম তোরে মরে ও বাজা প্রেম তোমারে নয় রে, প্রেম তোমারে নয়। এই ভাবে প্রেম তোমারে নয় রে, প্রেম তোমারে আমার নয়। সবদুল চাঁদের ওই চরণের আরে ফকির আবুলে ইতি জানাই ভাবের দরিয়ায় আরে আমার নায়েদের চাঁদের চরণে আরে তোমার আবুলে ইতি জানাই ভাবের দরিয়া কেন ডুব দিলি না পাগল মোনা ভাবের দরিয়ায় কোনো প্রশ্ন করবো না, অনেক কথা বলা হলো আজকে। পরিশেষে আমার মা কয়েকটা গান শোনাবে। তবে একটা কথা বলি বাবা, যারা আমরা তরিকতের মানুষ, আমি যদি আবুল চান্ডা শুধু আবুল মনে করি তাহলে কিন্তু হবে না। ওনার মধ্যে আমার মৌলা আলী আছে, ওনার মধ্যে আমার রসুল আছে, ওনার মধ্যে আমরা আল্লাহকে খুঁজে পাবো। কারণ মুর্শিদ হলো খোদা দর্শনের আয়না। বাঁকা সালে শায়েকি দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারাকে পালকে খোদারা। বোয়ালে শাহ কালান্দার বলেছেন, আমি আমার মুর্শিদের চেহারার মধ্যে আমি রসুলকে দর্শন করেছি। শুধু রসুলকে নয়, আমি আমার আল্লাহকেও দর্শন করি। সুবহানাল্লাহ। সেই পথ হলো এই বেলায়েত, এই ধারা। সাইজির গানে আছে, খাকের দেহ খাকে থুয়ে মুর্শিদ ভজন আইন দিয়ে নূরেতে নূর যাই মিশায়ে দুর্দশা কয় আকারে সাকার ধরো। নবী চিনতে হয় কেমন আগে একজন মুর্শিদ ধরো। আওয়াল আখের জাহের বাতুন, তবেই সেই ভেদ জানতে পারে। মুর্শিদ না ধরলে নবীকে চেনা যাবে না, মুর্শিদ ধরলেই নবীকে চিনতে
পারবেন। সেজন্য আমি অনুরোধ করি যারা এখনো পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেননি, যেখানে ভালো লাগে সেখানে আত্মসমর্পণ করুন। একজন মুর্শিদকে হাদি নেতা তৈরি করতে হবে। আল্লাহ আপনাকে নেতা সহ ডাকবে হাসরের মাঠে। নেতা, ইমাম, পীর তাদের নামের সঙ্গে আপনাকে ডাকা হবে। সেজন্য অনুরোধ করব যারা কোনো পীর মুর্শিদ, বড় বড় আলেম ওলামারা পীর ধরছে বাবা, বাংলাদেশে বড় বড় আলেমরা পীর মুর্শিদের কাছে হাত দিয়েছেন। সেজন্য আমি সবাইকে অনুরোধ করে আমার মন থেকে আর একটা গান আমি করে বসবো। তারপরে মা যদি দুইটা গান শোনা আমরা অবশ্যই শোনাবে, শুনবো। তারপরে হয়তো যদি মালিক বাঁচায় রাখে আমি আবারও আমার দরদিকে বলে যাই, ওরস মাহফিলে আমাদের এই আসরটা যেন নিচু হয়, মাটিতে হয়। এইগুলি যদি আপনি মাটিতে বিছিয়ে দেন ভালো হয়, কারণ সাধুগুরুর উপরে মাথা পা রেখে গান করাটা আমার কাছে বেয়াদবি। জ্ঞানীজনরা নিচে বসবে আর আমি উপরে ধরবো, এটা একটু খেয়াল রাখবেন। এই জন্য আমাদের আরমারা ফকুরহাটির যত দরবার আমি গান করছি মাটিতে গান হয়, মাটিতে গান হয়। মাটিতে হইলে আরো মাটির সঙ্গে একটা প্রেম সৃষ্টি হয় বাবা। তো সেই জন্য আমাদের আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার দৃষ্টি দেখবেন। আর একটা গান আমার মন থেকে